কোনো রকমের কুসংস্কার না মেনে কিভাবে একদম ফুলকো ফুলকো তেলের পিঠা বানাবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। মাত্র 2-1টা টিপস ফলো করেই 10 মিনিটের মধ্যে 1 হাঁড়ি তেলের পিঠা বানিয়ে নিতে পারবে খুব সহজেই। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি তেলের পিঠা বানাও তাহলে 2 দিন তেলের পিঠাগুলো রেখে খেলেও কিন্তু শক্ত হবে না। একদম তুলতুলে নরম নরমই থাকবে, মনে হবে পিঠাগুলো আজকেই বানানো হয়েছে। তো চলো রেসিপিটা দেখে আসি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছোট্ট একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এই প্যানটাতে আমি 3 কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এই খেজুরের গুড়টা আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। আর 3 কাপ গুড়ের সাথে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে এখন আমি এগুলোকে মেল্ট হতে বসিয়ে রাখবো। তো গুড়টা চুলাতে মেল্ট হতে থাকুক, চলো বাকি প্রসেসগুলো শুরু করি। তো এখানে আমি দেখো একটা বল নিয়েছি। এখন এই বলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো চালের আটা। এটা কিন্তু আমি আতপ চালের আটাটা ব্যবহার করেছি, সেদ্ধ চালের আটা দিয়েও কিন্তু খুব সুন্দর তেলের পিঠা বানানো যায়। তো আতপ চালের বদলে কিন্তু তোমরা ভাতের চালটাও এখানে ব্যবহার করতে পারবে। আর আমি কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি। তো এখন আমি এখানে 1 চা চামচের চেয়ে একটু কম লবণ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে লবণ আর চালের আটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকেও কিন্তু আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ শিরাটা কতটুকু পরিমাণে গরম আছে, শিরাটাতে কিন্তু বলক চলে আসেনি। আর যদি শিরাটাতে বলক চলে আসে তাহলে কিন্তু এটাকে 5 মিনিটের মতো প্রায় ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আটাটাকে মাখতে হবে শিরাটা দিয়ে। তো এখন আমি এই শিরাটা অল্প অল্প করে আটাতে ঢেলে একটা ডোর মতন বানিয়ে নিব। আর এই শিরাটা কিন্তু অল্প অল্প করেই ঢেলে দিতে হবে। আর যেহেতু একটু গরম ছিল তো আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর যখন দেখলাম যে হাত ছোঁয়া হয়ে গেছে তখন আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ডোর মতো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপর কিন্তু ডোটাকে আমি খুব ভালো করে 5 মিনিটের মতো প্রথমে মথে নিয়েছি। তো তারপর আমি আবারও কিছুটা রস এখানে দিয়ে আবার আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এরকম ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কিন্তু রস একেবারে ঢেলে দেওয়া যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে রস ঢেলে কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর প্রথমে আমি চালের আটাটাকে 5 মিনিট আগে মথে নিয়েছি, তারপর কিন্তু আমি এখানে ময়দা অ্যাড করেছি। আর আমি এখানে 4 কাপ চালের আটার জন্য 1.5 কাপের মতো ময়দা অ্যাড করেছি। তো তোমরা এখানে কিন্তু ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারবে, হাতের সামনে যেটা থাকবে আর কি। আর এই তো মাখতে একটু সমস্যা হচ্ছিল, বলটা আমার একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি বলটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই তো অল্প অল্প করে রস ঢেলে আমি কিন্তু মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা কতটুকু পরিমাণে ঘন রেখেছি। আর তোমরা যখনই পিঠা বানাবে তার আধ ঘন্টা আগে চেষ্টা করবে ব্যাটারটাকে তৈরি করে রাখতে, তাহলে কিন্তু পিঠাটা অনেকটাই ফুলকো ফুলকো হবে। তো আমার কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো আমার হাতে সময় কম ছিল তাই আমি 10 মিনিটের মতো রেখেছি। আর এই তো 10 মিনিট পরে দেখো পিঠার ব্যাটারের উপর কত সুন্দর বাবল ক্রিয়েট হয়েছে। আর ব্যাটারের উপর যদি দেখো যে এরকম বাবল ক্রিয়েট হয়েছে তাহলে বুঝে নেবে যে তোমাদের পিঠা 100% ফুলকো ফুলকো হবে। তো এখন আমি চুলাতে পিঠাগুলো ভাজতে চলে যাব। এর জন্য দেখো লোহার একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটাকে খুব ভালো করে গরম করে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলের পিঠা ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু একটু বুঝে দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। তো আমার তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। তো প্রথম পিঠাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর প্রথম পিঠাটাই দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একদম কিন্তু ফুলে উঠেছে। প্রথম পিঠা কিন্তু এমনিতেই ভালো হতে চায় না। আর প্রথম পিঠাটাই যখন এরকম ফুলকো হয় তখন কিন্তু মনটা আসলে খুশিতে ভরে যায়। তো আমি আরও কয়েকটা পিঠা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো হাতা দিয়ে আরও 1 হাতা ব্যাটার আমি তেলে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ তেলে দেওয়া মাত্রই কত সুন্দর একদম ফুলে উঠেছে। আর পিঠাগুলো সুন্দর করে ভাজার জন্য আরও একটা জিনিস লক্ষ্য রাখবে। তো তোমরা চেষ্টা করবে এরকম গর্তযুক্ত কড়াইতে তেলের পিঠাগুলো ভাজতে, তাহলে তেলের পিঠার আকারটা অনেক বেশি সুন্দর হয়। আর এই তো একটা একটা করে সবগুলো তেলের পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি তোমাদের সামনে কিছু পিঠা আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠাগুলো কতটা লোভনীয় আর কতটা সফট হয়েছে। তো সবাই কিন্তু আমার পিঠাগুলো দেখে একটু মাশাআল্লাহ বলে যেও। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে তো কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।